আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে থার্ড পার্ট বুক অ্যাপ্লিকেশনের এবং আজকের এই ভিডিওটিতে আমরা ইনশাল্লাহ আমরা অ্যাপের মধ্যে আমরা টোটাল সিস্টেমটাকে একদম সুন্দর করে শো করানোর চেষ্টা করব। তো এখানে অ্যাক্টিভিটি পাচ্ছেন, মেইন অ্যাক্টিভিটি। তো মেইন অ্যাক্টিভিটিতে আসার পর এখানে আমরা তেমন কোনো কাজ করি নাই, দেখতে পাচ্ছেন জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আছে। যেখানে আমরা স্প্লিডে চলে আসবো এবং এখানে যে কনস্ট্যান্ট লেআউট আছে, কনস্ট্যান্ট লেআউটটাকে রিমুভ করে দিয়ে আমরা এখানে রিলেটিভ লেআউট ইউজ করতে পারি। রিলেটিভ লেআউট, ওকে। তো এখন যে কাজটি করবে, এখানে টেক্সট ভিউটা আমাদের দরকার নাই, টেক্সট ভিউটাকে আমরা এখান থেকে ইয়া করে দিচ্ছি। এখানে টুল বার ইউজ করবো, আমরা কাস্টম টুল বার ইউজ করতেছি, সমস্যা নাই। এখানে আমরা ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট এবং এখান থেকে আমরা এটাকে এইভাবে করে দিচ্ছি, ওকে। তো এখন যে কাজটি করবো, এখানে এখানে আপনি চাইলে টুলবারটা অন্যভাবে সেট করতে পারেন, তবে আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা অ্যাট্রিবিউট লিখবেন ATTR এবং এখানে অ্যাকশন বার সাইজ লিখবেন, অ্যাকশন বার সাইজ। তাহলে আমাদের অ্যাকশন বার যে সাইজটুকু লাগে সেটা এখান থেকে নেবে। অবশ্যই এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা দিব সেটা হচ্ছে আমরা যে কালারটা নিয়ে কাজ করতেছি সে সেম কালারটা দিয়ে দেই, ঠিক আছে? তাহলে এটা ভালো হবে। অ্যান্ড এখানে যে ইয়াটা থাকবে, এখানে একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এটা দেখতে আরো সুন্দর হবে, রাইট? এখানে রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি, রিলেটিভ লেআউট, ম্যাচ প্যারেন্ট অ্যান্ড এইটার মধ্যে আমরা যে কাজটি করব, এখানে একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, টেক্সট ভিউ অ্যান্ড টেক্সট ভিউয়ের এখানে এটাকে আমরা ম্যাচ প্যারেন্ট করে দিতে পারি, র্যাপ কন্টেন্ট, অ্যান্ড এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এখানে যেটা আছে, এখানে সেন্টার ইন ভার্টিক্যাল করে দিতে পারি, সেন্টার ইন ভার্টিক্যাল ট্রু করে দিচ্ছি, সেন্টার ইন ভার্টিক্যাল ট্রু, ওকে। তাহলে এটা সেন্টারে চলে আসলে এবং টেক্সটটাকে আমরা এখানে অ্যাপের নামটা দিয়ে দিতে পারি, টেক্সটটা আমরা অ্যাপের নামটা এখানে দিয়ে দিতে পারি, সরি এখানে অ্যাপ নেম দিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু হয়ে যাবে অ্যাপ নেম। এবং এইটার ফন্ট ফ্যামিলিটা আমরা কালপুরুষ করে দেই, ফন্ট ফ্যামিলি কালপুরুষ, ঠিক আছে, কালপুরুষ। অ্যান্ড টেক্সটের যে সাইজটা আছে, টেক্সট সাইজটা আমরা এখানে 20 SP করে দেই, ঠিক আছে, 20 SP করে দেই। এবং টেক্সটের কালারটা আমরা হোয়াইট করে দেবো, TC টেক্সট কালার অ্যান্ড অ্যান্ড্রয়েড হোয়াইট, অ্যান্ড্রয়েড হোয়াইট, ওকে। তাহলে এটা হোয়াইট হয়ে গেল। তো এখন এই যে টুলবারটা নিলাম, এটার একটা আইডি দিতে পারি, আইডি টুলবার, TOOLB টুলবার, ওকে। এটা টুলবার নিয়ে নিলাম এবং এই টুলবারের একটা মানে একটা শ্যাডোর নিচে দিয়ে দিতে হবে, রাইট? তো ইলিভেশন একটা আছে, ইলিভেশনের এখানে আমরা এখানে 5 dp বা 4 dp করে দিচ্ছি, বেশি দিব না, 4 dp করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন হালকা একটু শ্যাডো হয়ে গেছে। আমি যদি এটাকে বেশি করে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনারা এখান থেকে বুঝতে পারবেন, দেখেন 100 dp করে দিলাম, এই ক্ষেত্রে হয়তো একটু বেশি হয়ে গেল, কারণ আমরা তো দিব না, দেখেন বেশি হয়ে গেছে বেশি। তো আমরা জাস্ট এখানে 4 dp করে দিচ্ছি, তাহলে আমরা যখন আইটেমগুলো এখানে শো করব তখন এটা দেখতে অনেক সুন্দর হবে। এটা টুলবার গেল, আমরা এখান থেকে এটা এক্সপ্যান্ড করে এখানে একটু ছোট করে নিচ্ছি এবং এখানে আমরা রিসাইকেলার ভিউ ইউজ করবো, রাইট? রিসাইকেলার ভিউ, এখানে আমরা ম্যাচ প্যারেন্ট এবং ম্যাচ প্যারেন্ট দেওয়ার পর দেখেন এখানে আইটেম 1 2 নাই, 3 4 আছে। তো এটাকে আমরা টুলবারের নিচে করে দেই, বিলো টুলবার, রাইট? দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা টুলবারের নিচে চলে আসছে ফুল স্ক্রিন। তো এখানে আমরা যে কাজটি করব, একটা আইডি দিতে পারি, আইডি এখানে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে রিসাইকেলার ভিউ, হোম রিসাইকেলার ভিউ, এই হোম আর হোম রিসাইকেলার ভিউ, আর রিসাইকেলার ভিউ, ওকে। হোম রিসাইকেলার ভিউ। এন্ড এইখানে আমরা যে কাজটি করব সেটা হইতেছে এটার স্ক্রল বার যেটা আছে, স্ক্রল বার নান করে দেই, তাহলে স্ক্রল বারটা থাকবে না, স্ক্রল বারটা না থাকলে অনেক জোস হবে। তো আমাদের এখানে কাজ এই পর্যন্তই। এখন যে কাজটি করব, আমাদের এই যে ইয়াটা নিলাম এটাকে একটু ফরম্যাট করে দেই, টোটালটাকে আমি Ctrl+A দিয়ে টোটালটাকে সিলেক্ট করে নেই। তো Ctrl+Alt+L সিলেক্ট করলে এটা ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমাদের যে রিসাইকেলার ভিউ আইডিটা আছে, আইডিটা আমরা কপি করে নিচ্ছি এবং মেইন অ্যাক্টিভিটিতে আসার পরে এখানে যে কাজটি করব সেটা হইতেছে এখানে আমরা রিসাইকেলার ভিউ নিয়ে নিব, রিসাইকেলার ভিউ, এবং এখানে এসে আমরা এটাকে রিসাইকেলার ভিউটাকে নিয়ে নিলাম। তো এটাকে আমরা এখন পরিচয় করাই দিব। পরিচয় করাই দেওয়ার আগে আমরা এখানে কোনটা কোন মেথড সেটা আমরা ফার্স্ট এখানে বলে দিয়ে আসি। এটা হচ্ছে অন ক্রিয়েট মেথড ইন হিয়ার, ওকে। এটা হচ্ছে অন ক্রিয়েট মেথড গেল এবং এটা হচ্ছে পাবলিক ক্লাস ইন হিয়ার, ওকে। এটা হচ্ছে পাবলিক ক্লাস হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, এই রিসাইকেল ভিউটাকে আমরা এখানে পরিচয় করাই দেই,
এখানে একটু ইয়া করে দেই, কমেন্ট আউট করে দেই, তাইলে ভালো হবে। হ্যাঁ, হোম রিসাইকেলার ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট হোম রিসাইকেলার ভিউ হয়ে গেল। এবং এখানে একটা ইরোর টাইপের দেখতে পাচ্ছেন, এটা আসলে ইরোর না, এটা আসলে অ্যান্ড্রয়েড স্টুডিওর একটু বাগ। যাই হোক, এটা থাকুক। এবং আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের লিস্টটাকে এখানে ইয়া করতে হবে, রাইট? তো আমরা একটা লিস্ট তৈরি করি, লিস্ট, এবং আমাদের যে বুক আইটেম আছে, বুক আইটেমটাকে আমরা নিয়ে নিব এবং এখান থেকে বুক আইটেম লিস্ট যেটা আছে এখান থেকে নিয়ে নিচ্ছি এবং ইকুয়াল টু এখান থেকেই আমরা অ্যারে লিস্টটা তৈরি করে নিই, তাহলে আর পরে ঝামেলা নাই। অ্যারে লিস্টটা তৈরি করে নিলাম, ওকে, অল ইজ ডান। এখন যে কাজটি করব সেটা হইতেছে আমাদের অ্যাডাপ্টারকে নিতে হবে, রাইট? তো বুক অ্যাডাপ্টার এখানে আছে, BOOK বুক অ্যাডাপ্টার, এখানে বুক অ্যাডাপ্টার, ওকে, আমাদের বুক অ্যাডাপ্টারটাকে নিয়ে নিলাম। এখন যে কাজটি করব সেটা হচ্ছে রিসাইকেলার ভিউ যেটা আমরা নিয়েছি, রিসাইকেলার ভিউর মধ্যে আমাদের একটা লেআউট পাস করে দিতে হবে, ঠিক আছে? তো হোম রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার এখানে এসে নিউ দিবেন। নিউ দেওয়ার পর আমরা এখানে কি লিনিয়ার লেআউট ম্যানেজারটাকে পাস করে দিব, ঠিক আছে? লিনিয়ার লেআউট ম্যানেজারটাকে আমরা এখানে পাস করে দেবো, LIN লিনিয়ার লেআউট ম্যানেজার। এবং লিনিয়ার লেআউট ম্যানেজারে এসে আমরা এখানে দিস পাস করে দিচ্ছি, এটা হচ্ছে কনটেক্সট, ঠিক আছে? দিস পাস করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব, রিসাইকেলার ভিউ ডট, এটা আমাদের থাকবে হচ্ছে ভার্টিক্যাল অনুযায়ী থাকবে। এবং তারপরে এসে আপনি একটা কমা দিয়ে এটাকে ফলস করে দিবেন, ঠিক আছে? তাহলে এটা রিভার্স লেআউট হবে না, এটা হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের আইটেমগুলা তৈরি করতে হবে, রাইট? তো আইটেমগুলো তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, বুক আইটেমস যেটা আছে না, বুক আইটেম নিলাম, তো এখান থেকে আমরা অ্যাড করার পর নিউ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বুক আইটেম। তো ফার্স্টে আমাদের টাইটেল দিতে হবে, তারপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের সাবটাইটেল দিতে হবে, সাবটাইটেল দেওয়ার পর এখানে আমাদের পিডিএফ এর ইউআরএল দিতে হবে। তো এইটা হয়ে গেল। তো এইভাবে আমি কন্ট্রোল ডি চেপে অনেকগুলা এটা করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমাদের বুকের টাইটেল দিতে হবে। তো এখানে আমরা দিতে পারি হচ্ছে বুক 1, BOOK বুক 1, রাইট? এবং এখানে সাবটাইটেল হচ্ছে বাংলা লিখে দিচ্ছি, BANGLA বাংলা, অথবা এখানে বাংলা লিখে দেওয়ার পরে এখানে আমরা বাংলা ফার্স্ট দিতে পারি, ঠিক আছে? বাংলা ফার্স্ট, সেকেন্ড বা এই টাইপের আমরা দিতে পারি। সাবটাইটেল আপনি যে কোনো দিতে পারেন। তো আমি এখানে বুক 2 দিচ্ছি, বুক 2, ঠিক আছে? বুক 2, এখানে আমরা হচ্ছে ইংলিশ করে দেই, ইংলিশ। অ্যান্ড এখানে আমরা বুক 3 করে দেই, BOOK বুক 3। অ্যান্ড এখানে আমাদের ম্যাথ করে দেই, ম্যাথ করে দেব, ম্যাথ। তো আপাতত এই তিনটাই থাক, ওকে, এখানে তিনটাই থাক। তো এরপরে কি করতে হবে? এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে অ্যাডাপ্টারটা হয়েছে সেই অ্যাডাপ্টারটাকে কল করতে হবে। তো বুক অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ বুক অ্যাডাপ্টার। এখানে বুক অ্যাডাপ্টারে আসার পর আমাদের যে বুক লিস্টটা তৈরি করছি, বুক লিস্টটা পাস করে দিয়ে আমাদের কনটেক্সটটা পাস করে দিতে হবে, কনটেক্সট মেইন অ্যাক্টিভিটি ডট দিস, অথবা আপনি দিসও পাস করে দিতে পারেন, ঠিক আছে? তো হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন যে আমরা করব এই হোম যে রিসাইকেলার ভিউটা আছে, হোম রিসাইকেলার ভিউর মধ্যে আমাদের যে অ্যাডাপ্টারটা তৈরি করলাম, রেডি করলাম, অ্যাডাপ্টারটাকে সেট করে দিব, অ্যাডাপ্টার, ওকে, হয়ে গেল। তো এখানে যে ইরোটা আছে দেখতে পারবেন, আমি যখন ইমুলেটর রান করব তখন কিন্তু এটা চলে যাবে। তো আমি এইটা ইমুলেটরে রান না করে আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করি, তাহলে দেখতে অনেক সুন্দর হবে, রাইট? তো আমি চলুন ফিজিক্যাল ডিভাইসে এটা রান করে আপনাদেরকে চেক করে দেখাই দিই। দেখতেই পাচ্ছেন অ্যাপটা কিন্তু অলরেডি আমার ফোনে ইনস্টল হয়ে গেছে এবং আপনারা হয়তো আমার স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে বিডি টপ কোডার নামে আমাদের এই প্রজেক্টটা, সেটা হয়তো এখানে দেখতেই পাচ্ছেন বিডি টপ কোডার। তো এখান থেকে আমি যদি ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে অ্যাপটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে এখানে, রাইট? এখানে আমরা বুক 1 দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন বুক 1, বুক 2, এখানে বুক 2 আছে, এখানে বুক 3তে ম্যাথ দিয়েছিলাম, যেমনটা আমরা এখানে চেয়েছিলাম ঠিক তেমনটা কিন্তু আমাদের এখানে হয়েছে, রাইট? আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক সেম কিন্তু আমাদের এখানে হয়েছে। তো জাস্ট আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে এখানে আমরা ক্লিক করলে আমাদের পিডিএফ গুলো ওপেন হবে বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো করব, এবং অবশ্যই এখানে একটা ড্রাওয়ার নেভিগেশন দিব। অ্যান্ড আপনারা যদি চান এখানে বটম নেভিগেশন দিবেন, সেটাও কিন্তু পরবর্তীতে অ্যাড করতেই পারি, ঠিক আছে? সেটা কিন্তু করা যেতেই পারে, সেটা আপনারা চাইলে আপনার ভিডিও কিন্তু বটম নেভিগেশনের অলরেডি করাই আছে, আপনারা কিন্তু চাইলে সেটা করেই নিতে পারেন আগে থেকেই। তো ঠিক আছে, আমরা জাস্ট সিরিয়াল অনুযায়ী যাব, ফার্স্টে আমরা এটা করব, পরবর্তীতে হয়তো আমরা এখানে একটা ড্রাওয়ার নেভিগেশন অ্যাড করে দিব, রাইট? তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বুক অ্যাপ্লিকেশনটা কিন্তু
এখানে কিন্তু আমাদের আইটেমগুলো শো হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে আইটেমগুলোতে আমরা যখন ক্লিক করব তখন আমাদের কি হবে, নতুন একটা পিডিএফ ভিউয়ার একটা ক্লাসে যাবে এবং আমাদের পিডিএফগুলো আমাদের পিডিএফ ভিউয়ার ক্লাসের মাধ্যমে ওপেন হবে। পরবর্তীতে আমরা এই অ্যাপ্লিকেশনের জন্য এডমিন প্যানেল তৈরি করব, যেইখান থেকে আমাদের আসলে পিডিএফগুলো আসবে সেটা হচ্ছে সার্ভার থেকে, এবং সার্ভার থেকে আমরা চাইলে যে কোনো সময় পিডিএফ এর আইটেমগুলোকে চেঞ্জ করে দিতে পারবো, অ্যাড করতে পারবো, রাইট। তো আমরা আরও অনেক কিছু ফাংশনালিটি এখানে অ্যাড করব আস্তে আস্তে। আপনারা জাস্ট আমাদের সাথে থাকুন আশা করতেছি। অ্যান্ড এই সিরিজটা যেহেতু আমাদের ফার্স্ট সিরিজ হতে যাচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে, তো আশা করতেছি এটা অনেক ভালো হবে এবং আমি চেষ্টা করব আপনাদের সবার মন রাখা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক স্লোলি কোড করছি এবং আপনাদেরকে এ টু জেড আমি আসলে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি কোনটা কিভাবে কাজ করতেছে, আস্তে ধীরে যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি জানি যে আমাদের এখানে বেশিরভাগ মানুষই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে তারা বেশিরভাগ মানুষই বিগেইনার। তো আমি সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদের কাজগুলো আমরা করে যাচ্ছি এবং আশা করতেছি এটা আপনাদের কাছে ভালো লাগতেছে এই সিরিজটা। অ্যান্ড আসলে কেমন লাগতেছে আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট করে জানতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আইটেমগুলো আছে সেটা কিন্তু 1 2 3 এরকমভাবে কিন্তু হচ্ছে, রাইট। সো এইটা কিন্তু সেমভাবে হচ্ছে। আমি যদি এখান থেকে ডার্ক মোডটা অন করে দিই আমার ফোন থেকে, আসলে দেখি যে ডার্ক মোডে আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে কীরকম হচ্ছে, রাইট। তো ডার্ক মোডটা অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডার্ক মোডটা এইরকম আসতেছে। তো আপনারা যদি চান যে ডার্ক মোড আসার পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হোক বা এখানে যে কালারটা আছে, রাইট, এই কালারটা কিন্তু আমাদের চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। ডার্ক মোড যখন অন করবো তখন এটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা আমরা হয়তো পরবর্তীতে চেঞ্জ করে দিব, ঠিক আছে। তো আমরা টোটাল কাজ কিন্তু আমরা আস্তে ধীরে সব কিছু করবো, রাইট। প্যারা নেওয়ার কিছু নাই, আমরা টোটাল কাজটা আমরা আস্তে ধীরে সব কিছু দেখবো। এখন আমরা এটাতে ক্লিক করলে যাতে আমাদের নতুন অ্যাক্টিভিটিতে যায় এবং সেখানে আমাদের পিডিএফটা সুন্দর করে ওপেন হয় এবং আমরা ট্রাই করবো যে এই পিডিএফগুলো যাতে ফাস্ট লোড হয়, রাইট। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করতেছি পরবর্তী ভিডিওটিতে বা পরবর্তী পার্টে আমাদের সাথে দেখা হবে, কথা হবে।